ধেয়ে আসছে ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনো সংখ্যায় আবহাওয়াবিদরা। পৃথিবীর জলবায়ু এখন ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি ভারসাম্যহীন অবস্থায় রয়েছে বলে সতর্কতা জারি করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। জাতিসংঘের আবহাওয়া বিষয়ক বিশেষায়িত সংস্থাটি জানিয়েছে, আমাদের গ্রহ যে পরিমাণ তাপ বিকিরণ করে ছেড়ে দেয় তার চেয়ে অনেক বেশি তাপ গ্রহণ করছে। এর মূলে রয়েছে কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাসের মাত্রাযুক্ত নিঃসরণে। এই রেকর্ড পরিমাণ শক্তির ভারসাম্যহীনতা গত বছরের সাগরের তাপমাত্রা এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং মেরু অঞ্চলের বরফ গলন ত্বরান্বিত করেছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন চলতি বছরের শেষের দিকে প্রাকৃতিক উষ্ণায়ন প্রক্রিয়া এল নিনো শুরু হতে পারে, যা তাপমাত্রার সব রেকর্ড ভেঙে দিতে পারে। এত স্বাভাবিক গরমের চেয়ে বেশি উষ্ণতা অনুভব করব আমরা, সুপার এল নিনো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি হলে আগামী বছরে বিশ্বের তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁতে পারে। একই সঙ্গে ভয়াবহ ঝড়, খরা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ আরও বাড়তে পারে। এল নিনো আসলে কি? প্রশান্ত মহাসাগর মধ্য পূর্ব অংশের সমুদ্র পরিভাগের পানি স্বাভাবিকের চেয়ে উষ্ণ হয়ে উঠলে তাকে এল নিনো বলা হয়। এই অবস্থায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমপক্ষে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকে। এই উষ্ণতা বিশ্বের আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন আনে। মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী এই অবস্থা সাধারণত উত্তর গোলার্ধের বসন্তে শুরু হয় এবং 3 থেকে 7 বছর পর পর বদলায়। এবার কতটা শক্তিশালী হতে পারে? মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টার জানিয়েছে, এই গ্রীষ্মে এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা 62%। সুপার এল নিনো বলতে বোঝানো হয় যখন সমুদ্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমপক্ষে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি হয়। 1950 সালের পর থেকে এটি মাত্র কয়েকবার ঘটেছে। আলবানি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পল রাউন্ডি এই সপ্তাহে লিখেছেন, 140 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনো ঘটনার বাস্তব সম্ভাবনা রয়েছে। কোথায় কী প্রভাব পড়তে পারে? এল নিনো বিভিন্ন অঞ্চলে ভিন্নভাবে প্রভাব ফেলে। অস্ট্রেলিয়া, আফ্রিকার দক্ষিণ ও মধ্যাঞ্চল, ভারত এবং দক্ষিণ আফ্রিকার কিছু অংশে খরা, তীব্র গরম দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। অ্যামাজনের বনাঞ্চলে এর প্রভাব পড়তে পারে। অন্যদিকে এর উল্টো প্রভাব পড়বে কিছু জায়গায়। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল, মধ্যপ্রাচ্যের কিছু অংশ এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার ভারী বৃষ্টিপাত হতে পারে। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ বলেছেন, শুধু বড় ধরনের জলবায়ু পরিবর্তন হবে বলেই খরা পুরোপুরি শেষ হয়ে যাবে এমন ভাবা ঠিক নয়। তিনি আরও বলেন, খরা কাটাতে হলে অসাধারণ বেশি বৃষ্টি দরকার হবে, আর সেটা মানে বন্যা, এবং তার সঙ্গে ধ্বংস ও প্রাণহানির ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসের মধ্যে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে, তবে এখনই প্রস্তুতি নেওয়া জরুরি বলে তারা মনে করছেন।